কদিন আগেই হয়ে গেল আইপিএল 2025-এর মেগা অকশন এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে এই 2025-এর আইপিএল এর জন্য এখানে সিএসকে টিমের চেন্নাই সুপার কিংস টিমের শক্তিশালী প্লেইং ইলেভেন কেমন হতে পারে, পারফেক্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে। যখন এই ভিডিওটা আমি বানাচ্ছি এখনো পর্যন্ত চেন্নাই সুপার কিংস টিম অকশনের যেই টিম বানিয়েছে সেই সেম টিম আছে। কোনো প্লেয়ারের এমন কোনো আপডেট আসেনি যে কোনো প্লেয়ার সিএসকে এর কোনো প্লেয়ার ইনজুরির কারণে বাদ পড়েছে এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে সিএসকে টিমে অন্য কোনো প্লেয়ার এসছে। তো বন্ধুরা, যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি সিএসকে টিম কিন্তু সেম আছে অকশনে তারা যেরকম টিম বানিয়েছিল। এবং বন্ধুরা, সিএসকে টিমের পারফেক্ট প্লেইং ইলেভেন এখানে ওপেনিং জুটির কথা বললে এখানে ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গাইকোয়াড এই দুজন সিএসকে এর হয়ে ওপেনিং করতে পারে এই বছরের আইপিএল এ, মানে 2025-এর আইপিএল এর জন্য। আর এখানে 3 নম্বর পজিশনে এই বছরের অকশনে সিএসকে টিম চেন্নাই সুপার কিংস টিম রাহুল ত্রিপাঠীকে দলে নিয়েছে। তো এখানে 3 নম্বর পজিশনে তারা রাহুল ত্রিপাঠীকে খেলাতে পারে এবং 4 নম্বর পজিশনে খেলবে শিভাম দুবে। আর বন্ধুরা, এরপরে 5 নম্বরে খেলবে শ্যাম কুরান। এই বছরে অকশনে সিএসকে টিম শ্যাম কুরানকে দলে নিয়েছে, আবার সিএসকে টিমে কামব্যাক করতে চলেছে শ্যাম কুরান। তো এখানে অবশ্যই শ্যাম কুরানকে খেলাতে পারে আমার যতদূর মনে হচ্ছে। এবং 6 নম্বর পজিশনে এখানে বিজয় শঙ্কর খেলতে পারে, এখানে বিজয় শঙ্করকেও দলে নিয়েছে সিএসকে টিম। এছাড়াও বন্ধুরা দীপক হুডাও আছে সিএসকে টিমে। তো এখানে বিজয় শঙ্কর না হলে দীপক হুডা এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলবে। আমার যতদূর মনে হচ্ছে এখানে বিজয় শঙ্করকেই খেলাবে সিএসকে। এছাড়াও বন্ধুরা 7 নম্বর পজিশনে এখানে রবীন্দ্র জাদেজা খেলতে পারে। যদিও বন্ধুরা রবীন্দ্র জাদেজা ব্যাটিং পজিশনে উপরের দিকেও আসতে পারে, সে 6 নম্বর পজিশনেও আসতে পারে এবং 7 নম্বরে বিজয় শঙ্কর বা দীপক হুডা যেই খেলুক না কেন সে 7 নম্বর পজিশনে খেলতে পারে। এখানে ব্যাটিং অর্ডার পরিবর্তন হতে পারে এবং সিএসকে এর হয়ে 8 নম্বর পজিশনে খেলবে এমএস ধোনি। আর বন্ধুরা, এরপরে বোলিং এর কথা বললে 9 নম্বরে খেলতে পারে রবিচন্দ্রন আশ্বিন। যদিও আশ্বিন একজন অলরাউন্ডারই ধরে নেওয়া যেতে পারে। যদিও টি-20 ক্রিকেটে আশ্বিনের ব্যাট থেকে আমরা সেরকম ভাবে আইপিএল এ রান দেখতে পাইনি, তবে এখানে সিএসকে তে সে কামব্যাক করতে চলেছে। এবার দেখার বিষয় থাকবে নিজের পুরনো টিমে কামব্যাক করে রবিচন্দ্রন আশ্বিন কিরকম পারফরমেন্স করে। আর বন্ধুরা 10 নম্বর পজিশনে এখানে খালিল আহমেদ খেলতে পারে, না হলে মুকেশ চৌধুরী খেলতে পারে। খালিল আহমেদ এবং মুকেশ চৌধুরী এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলবে। দুজনেই হচ্ছে লেফট হ্যান্ড ফাস্ট বোলার, তো এই দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাবে সিএসকে টিম। যতদূর আমার মনে হচ্ছে এখানে খালিল আহমেদকে খেলাতে পারে সিএসকে। আর 11 নম্বর পজিশনে এখানে নূর আহমেদকে খেলাতে পারে সিএসকে। যেখানে আমরা সকলেই জানি সিএসকে এর মাঠে যখন ম্যাচ সিএসকে এর হোম গ্রাউন্ড চিপকের পিচ কিন্তু স্পিন ফ্রেন্ডলি উইকেট থাকে, স্পিন ফ্রেন্ডলি পিচ থাকে। তো এখানে নূর আহমেদকে খেলাতে পারে সিএসকে টিম। আর বন্ধুরা 12 নম্বর প্লেয়ার এখানে মাতিসা পাতিরানাকে খেলাতে পারে। এখানে সিএসকে টিমের যদি প্রথমে ব্যাটিং হয় তাহলে মাতিসা পাতিরানা এখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলবে, সেকেন্ড ইনিংস এসে খেলবে, বোলিং করতে আসবে। এবং যদি সিএসকে টিমের প্রথমে বোলিং হয় তাহলে মাতিসা পাতিরানা প্লেইং ইলেভেনে খেলবে এবং শিভাম দুবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলবে, সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে খেলবে। তো আমার মতে এটাই হতে চলেছে সিএসকে টিমের এই বছর 2025-এর পারফেক্ট প্লেইং ইলেভেন। আর এখানে তোমাদের কি মতামত? সিএসকে টিমের প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত? এখানে রাচিন রবীন্দ্রার মতো প্লেয়ারও কিন্তু সিএসকে টিমের কাছে আছে। এখানে সিএসকে টিম চাইলে রাচিন রবীন্দ্রাকেও প্লেইং ইলেভেনে খেলাতে পারে। তোমাদের কি মনে হচ্ছে এখানে কেমন হতে পারে সিএসকে টিমের প্লেইং ইলেভেন? অবশ্যই কমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।